কলৌ প্রথম সন্ধ্যায়ং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি সন্ন্যাস গৌর বিগ্রহে শান্তয়ে পুরুষোত্তমে। শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারোদ্ধার, রচিল তারক চন্দ্র কবি সরকার। অথ দারু ব্রহ্মে গৌরাঙ্গ মিলন, পয়ার নবদ্বীপ আসিয়া গোরা জীব উদ্ধারিল। পরে শ্রী পুরুষোত্তমে লীলা সম্পূর্ণ। একদিন ভক্তগণ সঙ্গেতে করিয়া কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া। মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেরিয়া নাচেন নানা রঙ্গে। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রীমন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথ প্রদক্ষিণ করে। নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, জগন্নাথ মুখচন্দ্রে বসিল গৌরাঙ্গ। কীর্তনান্তে গৌরবিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হয় বাহির। অতি উৎকণ্ঠিত সবে উচাটন মন, মন্দির ভিতরে সবে করিল গমন। কেহ বা বাহিরে কেহ মন্দির ভিতর, সবে কান্দে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। প্রভু না দেখিয়া সবে করে হাহাকার, কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহিয়া। কেহ বা মূর্ছিত হয়ে পড়েছে ধরায়, কেহ বা চৈতন্য পেয়ে করে হায় হায়। কেহ বা জগবন্ধুর পদ ধরি কয়, কেহ জগবন্ধু জগবন্ধু সে কোথায়। কেহ ধরে হস্তপদ কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কথা বল বল বল। এক দৃষ্টে কেহ করে মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। বসনের কোন ধরি টানিতে লাগিল, অরুণ বসন তাই বাহির হইল। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়। কে বলে ঈশ্বর তোরে কে করে বিশ্বাস। গৌরাঙ্গ খাইলি ওরে দুরন্ত রাক্ষস, খাইলি গৌরাঙ্গ মন্দিরেতে পেয়ে একা। ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গ দেখা। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল, রসনা রসনা ভরি হরি হরি বল। গৌর ভক্ত ক্ষেত ও দৈবাদেশ দীর্ঘ ধ্রুপদী। তুই খালি শ্রী গৌরাঙ্গ হইলি রে লীলা সাঙ্গ, হইল রে লীলা সাঙ্গ। আমরা এখন যাব যে কোথা, যদি না গৌরাঙ্গ পাই প্রাণে আর কার্য নাই। পাষাণে কুটিব গিয়া মাথা, মরিলে বাসিত প্রাণ পাবো কি ত্রাণ। জিয়া গুণে দহিসে হৃদয়, প্রহ্লাদ পুড়ে আগুনে শ্রীকৃষ্ণের নাম গুণে। জ্বলন্ত অনল নিভে যায়, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে জ্বলি বিচ্ছেদ অনলে। গৌর বিনে নিভে না অনল, মরিলে মরণ নাই। দগ্ধ যে হইল ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল। বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গ রায়।
গৌরাঙ্গ গ্রাসিনী যাবে আমাদিকে গ্রাস সবে, এত বলি মাথা পাতি দেয়। জগন্নাথের নিকটে কেহ কহে মাথা কুটে, কেহ বলে ওরে জগন্নাথ বক্ষে করাঘাত হানে, কেহ বা উন্মত্ত মনে জগন্নাথে মারে মুষ্টাঘাত। দণ্ডাঘাত করাঘাত কেহ মুশ্রায় হাত, উদরেতে কেহ মারে ঘুষ, কেহ পিছু পিছাইয়া ফিরে এসে আগুলিয়া নির্ভয় শরীরে মারে ধূস। ভক্তগণে দুঃখ হেরি জগন্নাথ কষ্ট ভারী, সদয় হইয়া শ্রী চৈতন্য ভক্তগণ প্রবোধিতে জগন্নাথ দেহতে শূন্যবাণী কহে থেকে শূন্যে। কেন জগন্নাথে মারো আমারে বাক্য ধরো, স্থির হও যাও নিজ নিজ ঘরে। এ লীলা হইল সাঙ্গ আমার গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমার শরীরে। এবে না পাইবে দেখা গুরুজন শিষ্য শাখা, স্থির কর সবে সুকুমার। কলির মধ্যাহ্নকালে করিব একটি লীলে, তারপর পাবে দর্শন। লঘু ত্রিপদী মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময়ে পাইবাই আমায় পুনশ্চ মানুষ করে। আধা আকার দেখিয়া লইবা চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সব। এতে শুনিয়া শোক সম্বরিয়া নিজ নিজ স্থানে যায়, এ বাক্য বিধানে প্রেম রস দানে জন্ম লোভিতে হয়। গোলক গোলকের নাথ গোলকের সাথ ওরা কান্দিয়া আগমন, লয়ে ভক্ত বৃন্দ করে মহানন্দ লীলামৃত পরিষদ। অবতার অনুক্রম যশোমন্ত ঠাকুর পৌরাণিক অন্যান্য ভক্ত চরিত্র। অবতার অনুক্রম যশোমন্ত ঠাকুর ও পৌরাণিক অন্যান্য ভক্ত চরিত্র। শ্রীনিবাস রামচন্দ্র নরোত্তম দাস স্বাধীন নিগুণ লীলা নিজ অভিলাষ, গৌরাঙ্গ লীলায় যেন লয়ে ভক্তগণ ঘরে ঘরে যারে তারে দেয় প্রেম ধন। শ্রীনিবাস রামচন্দ্র করিলেন লীলা, নিজ ভক্তগণে লয়ে প্রেম আশা লীলা। পূর্বে প্রভু অদ্বৈতের কহে যে বচন, করিব নিগুণ লীলা রস আস্বাদন। এই প্রেম দিয়া যদি জগৎ মাতায় নিগুণ প্রকট হয় পূর্ব কথা যায়। ধর্ম সংস্থাপন জীব উদ্ধার হইল, করে প্রেম প্রকাশিবে বাসনা থাকিল। সপনা নগরী ধন্য ওরা কান্দি ধন্য, যে যে গ্রামে হরিচাঁদ হইল অবতীর্ণ। সফলা নগরী শ্রী যশোমন্ত ঠাকুর, তাহার মহিমা কথা কহিতে প্রচুর। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ তার, কৃষ্ণের নৈবেদ্য বিনে না হত আহার। সদা করে কৃষ্ণ কথা কথোপকথন, কৃষ্ণ বলে অশ্রু জলে ভাসিত নয়ন। প্রতিপক্ষের করাইত বৈষ্ণব ভোজন, হরিব্রত একাদশী নাম সংকীর্তন। নিচ নিচ কুলে প্রভু দিয়া প্রেমধন, নবসূত্র কুলে এলো ব্রহ্ম সনাতন। হয় গ্রীবী কপিল হইল অবতার, অংশ অবতার সেও ব্রাহ্মণ কুমার। ব্রাহ্মণ সম্মান হেতু ভৃগুপদ ধরে, শ্রী বামন অবতার কশ্যপের ঘরে।
ভৃগুরাম অবতার যমদগ্নি সুত, ক্রমে নিচ কুলে যায় হয়ে পদচ্যুত। শেষে দ্বিজ হতে এক পদে নিচে এলে, ক্ষত্রিয় কুলেতে জন্ম করে রাম লীলে। প্রথম পুরুষ অবতার রাম হন, তারপরে গোপ বৈশ্য শ্রীনন্দ নন্দন। ধরাদ্রোণ দুইজন ব্রাহ্মণ ব্রাহ্মণী, অতিথি বিধানে পূজে শ্যাম চিন্তামণি। ছদ্মবেশে পদ্ম নেত্র গিয়া সেই স্থানে, ধরাকে দিলেন ধরা আতিথ্য বিধানে। স্তন কেটে সেবা করে সেই তো ব্রাহ্মণী, ভক্তিতে আবদ্ধ হলো শ্যাম চিন্তামণি। ধরাকে দিলেন হরি এ সত্য করা, তারপরে সদিব মাগো তব ঋণ। যেই স্তন কেটে মাগো আমাকে সেবিলে, পুত্র রূপে সেই স্তন খাইব মা বলে। পতিত পাবন পুত্র পাইবেন বলে, নিচ কুলে নন্দ এসে বৈশ্য পুত্র হলে। দাপরে করিল লীলা সেই ভগবান, ব্রজলীলা ত্যাজি মথুরাতে হরিযান। সুদাম মালির কন্যা কুবুজা সুন্দরী, বসুদেব নন্দনের হইল পাটেশ্বরী। যদুকুলে রাজা নাই উগ্রসেন রাজা, রাজা হয়ে করে পূজা মোহনের পূজা। দ্বারকায় গিয়া হরি লীলা প্রকাশিল, প্রেমদায়ে অর্জুনের সারথি হইল। পঞ্চ ভাই শ্রীকৃষ্ণের পঞ্চ আত্মা প্রায়, সে দিব্য বিলাপ সিন্ধু, সে দিব্য বিলাপ সিন্ধু গ্রন্থে লেখা যায়। সেই পঞ্চ ভাই সতী দ্রৌপদী সহিতে, নিযুক্ত হইল রাম দাসের সেবাতে। রাজসূয় যজ্ঞ কালে মুনিগণে ভজে, মুচিরাম সেবা কালে স্বর্গে ঘণ্টা বাজে। ক্রমেই বাড়ান হরি নিচ জনমান, তৃণাদপি শ্লোকতার আছয় প্রমাণ। রাখালের এটো খায় কিবা সখ্য ভাব, বিদুরের খুদ খায় শুদ্ধ প্রেম ভাব। শচী গর্ভ সিন্ধু মাঝে ইন্দু পরকাশ, হবিউল্লাহ কাজী পুত্র ব্রহ্ম হরিদাস। নরোত্তম করিয়াছে বৈষ্ণব বন্দনা, কালিদাসে দেখাইয়াছে তাহার নিশানা। কায়স্থ কুলেতে জন্ম রায় রামানন্দ, তার ঠাই কৃষ্ণ প্রেম পাইয়া আনন্দ। যুগল মধুর প্রেম করিল প্রকাশ, রঘুনাথের খুল্লতা তো নাম কালিদাস। বন্দী সেই কালিদাস রঘুনাথের খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইয়া সেই যে বুড়া। বৈষ্ণবের শিরোমণি ঝড়ু বুই বুই মালি, যে পথে হাঁটিতে কালিদাস মাখে ধুলি। উচ্ছিষ্ট খাইতে সাধু পলাইয়া রয়, ঝড়ুর রমণী জবে উচ্ছিষ্ট ফেলায়। কলার ডোঙায় সাধু পেয়ে আম্র আটি, বৈষ্ণব প্রসাদ বলে করে চাটা চাটি। প্রভুর নিকটে গিয়া বলে হরি বল, অন্তর্যামী মহাপ্রভু ধরে দিল কোল। বদ্ধ হলে বৈষ্ণবের প্রসাদ ভাজন, তুমি কালিদাস মোর জীবনের জীবন। ব্রহ্ম বংশের জন্মিয়া গৌরাঙ্গ ভগবান, যবন ব্রাহ্মণ সব করিলা সমান। রায় রামানন্দ বলে প্রতিজ্ঞা করিয়া, কর্মী জ্ঞানী মাতাইব নিজ সূত্র দিয়া। বাদশাহের উজির ছিল দুটি ভাই, রাম কেলি গ্রামে গেল গৌরাঙ্গের ঠাই। বাহু প্রসারিয়া প্রভু দিল আলিঙ্গন, তারা বলে মোরা হই অস্পৃশ্য যবন। নিজ কুলে জন্ম মোরা করি নিচ কাজ,
মোদের স্পর্শিলা হরি লোকে দিবে লাজ। চৈতন্য চরিতামৃতে আশয়ে প্রকাশ, সাকার মল্লিকার নাম দবির খাস। ভাগবতে নাম রূপ সাকার মল্লিক, দবির খাস সনাতন পরম নৈষ্ঠিক। প্রভু বলে যুগে যুগে ভক্ত দুইজন, আজ হতে নাম হলো রূপ সনাতন। অবতার যখন হলেন শ্রীনিবাস, নিত্যানন্দ হইলেন নরোত্তম দাস। কায়স্থ শ্রী কৃষ্ণানন্দ দত্ত ক্ষেতরিতে, তার পুত্র নরোত্তম ব্যক্ত এ জগতে। সেই নরোত্তম শিষ্য দুই মহামতি, এক শাখা গঙ্গা নারায়ণ চক্রবর্তা, আর শাখা চক্রবর্তী রাম নারায়ণ। শূদ্রের হইল শিষ্য দুজন ব্রাহ্মণ, কিবা শূদ্র কিবা ন্যাসী যোগী কেন নয়। যেই জানে কৃষ্ণ তত্ত্ব সেই শ্রেষ্ঠ হয়। শ্লোক না শূদ্রা ভগবদ ভক্তা স্তোপি ভগবদোত্তমা। সর্বগণেষু তে শূদ্রা যেন ভক্তা জনার্দনে। অপিচ চণ্ডালো বিমুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। হরিভক্তি বিহীনিশ্চ দ্বিজোপি সপ্রচাধম। পাষণ্ড দলনে আছে বহুত প্রমাণ, ভক্ত হলে প্রভু তার বাড়ানো সম্মান। আর তো প্রমাণ এক রাম অবতারে, রাম কার্য করে সব ভল্লুক বানরে। কিবা জাতি কিবা কুল রাখালো ভুবান, শ্রীরামের মিত্র কপি রাক্ষস চণ্ডাল। নিজ কুল ভক্তি গুণে করিল পবিত্র, এ লীলায় হইল প্রভু যশোমন্ত পুত্র। কিসের রসিক ধর্ম কিসের বায়ুল, ধর্মযজ্ঞে নৈষ্ঠিকেতে অটল আউল। সর্বধর্ম লঙ্ঘিয়েবে করিলেন এই স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়াই আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে, জনম লভিলা যশোমন্তের গৃহেতে। মুখে বলো হরি হরি হাতে করো কাজ, হরি বলো দিন গেল বলে রসরাজ। বন্দনা জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস। পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নিজ দাস করি মোরে করো আত্মসাৎ।